যে কথাটা বারবার করে বলছি তার পুনরাবৃত্তি করব না, কিন্তু এই সেবাশ্রয় ক্যাম্প ঘুরতে ঘুরতে, দেখতে দেখতে, কথা বলতে বলতে একজনের সঙ্গে পরিচয় হলো। আমি তার বিষয়ে তার সঙ্গে কথা বলবো, কিন্তু শুধু জানি রাখি যে মানুষের রোগ মানুষকে কতটা অসহায় করে ফেলে। আমার সঙ্গে রয়েছেন পটাশপুরের বাসিন্দা। পটাশপুর এখান থেকে অনেকটা দূর, প্রায় 2-2.5 ঘন্টার দূরত্ব। পটাশপুরের আপনার নাম কি? কি শাসমল বললেন? সুভাষিস শাসমল। সুভাষিস শাসমল। তিনি পটাশপুর থেকে এখানে এসছেন এই সেবাশ্রয় ক্যাম্পে। কারণটা কি জানেন? কারণটা প্রতি মাসে এই ভদ্রলোকের 30,000 টাকা করে খরচা হয়ে যাচ্ছে। প্রতি মাসে শুধু চিকিৎসার খরচা 30,000 টাকা। ইনি চাষবাস করতেন। আচ্ছা, বরং ওনার সঙ্গে কথা বলে ওনার কাছ থেকে জানি। আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে আছে, এই জন্য কিছু করতে পারি না। সপ্তাহে 2 দিন করে ডায়ালিসিস চলে, এই জন্য কিছু করতে পারি না। এখানে এসছেন কি কারণে? এখানে এসেছি ডাক্তার দেখে ওই কিডনি ট্রান্সফারের ব্যাপারে। এখানকার লোকেদের সঙ্গে কথা হয়েছিল, যদি বাড়ির কেউ ডোনেট থাকে তাহলে অপারেশন খরচটা এখান থেকে দেওয়া হবে এইভাবে। আচ্ছা, মানে আপনার দুটো কিডনি ড্যামেজ, ফলে তার ট্রান্সপ্লান্ট করাতে হবে, ডায়ালিসিস চলছে, প্রতি মাসে 1,030 টাকা করে খরচা হচ্ছে। এখানে কি তেমন কোনো সুরাহা পেলেন এখনো পর্যন্ত? এখনো ডাক্তার দেখানো হয়নি, ডাক্তার দেখানোর পরে। আপনি কি ডোনার পেয়েছেন? মানে যদি পরিবারের মধ্যে কেউ থাকে তাহলে তো সুবিধা হয়। আপনি কি ডোনার পেয়েছেন? ডোনার বলতে আমার ওয়াইফ দেবে, সেরকম কথা আছে। ওনার ওয়াইফ তিনি এখানেই রয়েছেন, আমি তার সঙ্গে একবার কথা বলবো। যে খুব স্বাভাবিক, একটা মানুষ যখন তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়ে থাকে কি অসহায় অবস্থার মধ্যে পড়তে হয়। ওনার স্ত্রী রয়েছেন। আপনি তো ডোনার হিসেবে নিজের কিডনি দেবেন ভাবছেন, মানে কি থেকে এই ভাবনাটা আসলো? আমি মানছি আপনার স্বামী, বিকল্প নেই, কিন্তু নিজের শরীরের একটা অংশ দিয়ে দেওয়া, এইটা তো একটা মহৎ দানের মধ্যে পড়ে। মানে সেটা আপনি মানে কোথা থেকে? ওনার তো যেটা শুনলাম 2020 থেকেই সমস্যা, তাহলে কেন এই ভাবনাটা কি করে আসলো? নিজের স্বামী হয় তো ওই জন্য কি করবো, আর তো পরিবারে কেউ সেরকম নেই। খাটাখানির জন্য নিজের স্বামীকে কিনে একটা দেবো আর কি ভাবছি। আসলে কিডনি পাওয়াও সমস্যা, আর পেতে গেলে অনেক টাকা খরচা করতে হয়। এখানে নিজের স্ত্রী তিনি কিডনি দান করবেন, এবং এই মানুষটি যিনি চাষবাস করতেন এখন আর কিছু করতে পারেন না। পরিবারের কাছ থেকেই তিনি কিডনি নিয়ে জীবন যুদ্ধের লড়াইটা চালিয়ে যেতে চাইছেন। জানি না, কিডনি পাওয়ার পরে এটা তো একটা বড় অপারেশন, এখান থেকে সেটা আবার রেফার করা হবে এবং তারপরে ব্লাড গ্রুপ দেখা হবে। সেই সব কিছু ম্যাচ করার পরে যদি সম্ভব হয় তবেই হয়তো স্ত্রীর কিডনি নিয়ে আবার নতুন করে প্রাণ ফিরে পাবেন এই পটাশপুরের শাসমলবাবু। সেবাশ্রয় ক্যাম্পে অনেক রকমের রুগী দেখছি, অনেক রকমের মানুষের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু এই ধরনের এটা হয়তো শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের যে কোনো সরকারি হাসপাতালে গেলে 1000টা এরকম রোগী পাওয়া যায়, কিন্তু সামনাসামনি হয়ে গেলে না কোথাও যেন একটুখানি আঘাত লাগে। যাই হোক, মানে প্রার্থনা করবো ওনারা ভালো হয়ে যাক তাড়াতাড়ি করে, এবং যে কিডনি ট্রান্সপ্লান্টের কথা ওনারা ভাবছেন যত শীঘ্র সম্ভব সেটা যেন হয়ে যায়। নন্দীগ্রাম থেকে ক্যামেরা শুভম ঘোষের সঙ্গে সঞ্জু সুর, দ্য ওয়ার্ল্ড নিউজ।